সকাল 6:30। আমাদের বাসায় আমরা সবসময়ই আলহামদুলিল্লাহ খুব ভোরে উঠি। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু নাস্তায় বানাবো। তো শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আমি এখন কেটে নিব। আর জাস্ট একটা আলু নিয়েছি, একটা আলু দিয়ে একটু আলু ভাজি করব আমার বাবুর জন্য। ও আসলে একেক সময় একেক জিনিস খায়। তো আমি জানি না আসলে আজকের এই আলু ভাজি দিয়ে রুটি খাবে কিনা। এরপরও বানাচ্ছি আরকি। আর ২ টো ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো আমার এই আলু ভাজি দেখলে হয়তো অনেকেরই হাসি পাবে। এটা আসলে খুবই এলোমেলো একটা আলু ভাজি হবে। আর আমি মূলত মানে আমার এই ভিডিও বা কনটেন্ট যেটাই বলেন না কেন, আমি আসলে মানে কোনো রেসিপি শেয়ার করি বা ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করি, ব্যাপারটা আসলে এরকম না। আমার কনটেন্ট বানাতে ভালো লাগে। আমার কথা বলতে ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি এই ভ্লগ ভিডিওগুলো বানাই। এখানে আর কি আমার মানে আমি আহামরি কিছু দেখাইও না। আমি খুবই মানে সাধারণ একজন মানুষ। আল্লাহ পাক প্রতিদিন আমার রিজিকে যতটুকু রেখেছেন, যাই রেখেছেন আমি তাই রান্না করি, খাই। জাস্ট জীবন বাঁচানোর জন্য, নাথিং এলস। আমি প্রায় একসাথে ২০ থেকে ২৫ টার মতো রুটি বানিয়ে রাখি। এগুলো হচ্ছে লাল আটার রুটি। তো এই রুটিগুলো এমনভাবে বানিয়ে রাখি যে জাস্ট হচ্ছে ফ্রিজ থেকে বের করি, ভাজি এবং ইজিলি খাওয়া যায়, মানে সময় বেঁচে যায়। তো আমি যখন এই রুটি ভাজি আমার নানুর কথা মনে পড়ে, বিকজ আমার নানু সবসময় বলতো যে রুটি নাকি ৩ বারে বেশি আর উল্টানো যাবে না। মানে প্রথমে একবার দিব, তারপর একবার উল্টাবো, তারপর আরেকবার উল্টাবো, ব্যাস রুটি হয়ে যাবে। কারণ এর চেয়ে বেশি উল্টালে রুটি নাকি শক্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কীরকম ফুলকো হয়েছে। এটা কিন্তু আবারও বলছি একেবারেই ফ্রোজেন রুটি। তো বাটিতে আমি টমেটো কুচি, শসা কুচি, তারপরে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, তারপরে হচ্ছে যে সেদিন আমি যে টক দইটা বানিয়েছিলাম, টক দই বলতেও পারেন, গ্রিক ইয়োগার্ট বা ক্রিম চিজ যেটাই বলতে পারেন, ওরকমই কিছু একটা হয়েছে আর কি, দিয়ে দেবো। তারপর হচ্ছে সেই ২ টো ডিম সিদ্ধ, তারপরে হচ্ছে একটু বিট লবণ, একটু লবণ। আপনারা চাইলে এর মধ্যে চিকেন বা আদার্স অনেক ড্রেসিংও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে জাস্ট এ কটা জিনিসই ছিল। তো এগুলো মিক্স করব এবং এর সাথে অবশ্যই আমার ঘরে বানানো টমেটো সস যেটা আছে সেটা খুবই হেলদি। এটার মধ্যে কোনো মানে আর্টিফিশিয়াল কালার বা কোনো প্রিজারভেটিভস নেই। আর সুগার ফ্রি টমেটো সস, এই সসটা দিয়ে দেবো। এটা মানে পুরোটা মিক্সড করে আমি একটা মানে টপিং বলেন বা একটা ড্রেসিং বলেন তৈরি করব। আর আজকে রুটিটাকে আমি জাস্ট র্যাপের ভেতরে এই মিক্সচারটা দিয়ে আমি একটা হেলদি নাস্তা তৈরি করব। আসলে রোজ ডিম ভাজি বা আদার্স ভেজিটেবলস এগুলো না মানে খেতে বিরক্ত লাগে, আমার বিরক্ত লাগে। আর নাস্তার আসলে ভেরিয়েশনও আমাদের দেশে খুবই কম। আমরা যেহেতু বাঙালি, আমাদের একটা মানে বাঙালি একটা ভাইবই লাগবে নাস্তার মধ্যে। তো এই যে একটাকে আমি রোল করলাম আর আরেকটা রুটিকে আমি একটা কোন বানিয়ে নিলাম। এইটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, খাবারটা অসম্ভব মজা হয়েছিল। তো আমাদের এই ভ্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।